কেউ নাই সঙ্গে। হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন আছি গজলডুবা তিস্তা ব্যারেজ, জলপাইগুড়ি। এই যে গজলডুবা তিস্তা ব্যারেজে আমরা আসছি। বাংলাদেশে যে ভয়াবহ বন্যা চলছে, আসলে গজলডুবার কি অবস্থা সেটাই আমরা এখন দেখতে এসেছি। দেখুন, বাংলাদেশ সীমান্ত থেকে প্রায় 60 কিলোমিটার উজানে যে ভারত সরকার যে তিস্তা নদীর উপরে যে ব্যারেজ নির্মাণ করেছে, গজলডুবা তিস্তা ব্যারেজ, সেই তিস্তা ব্যারেজে আমরা এখন আছি। দেখুন, এই যে তিস্তা নদী, ব্যারেজের উজানে এখন আমরা আছি। এই ব্যারেজে 54টি গেট আছে। এখানে যেটা জানতে পারলাম, এখানে 54টি গেট আছে। 54টি গেটের মধ্যে এ পর্যন্ত আমি যতগুলো দেখলাম প্রায় সবগুলো গেটই বন্ধ। কোনো জল ছাড়া হয়নি। যেটুকু জল যাচ্ছে, খুবই সামান্য পরিমাণে জল যাচ্ছে বাংলাদেশে। এই যে দেখুন, এই যে গেটগুলো বন্ধ রয়েছে। এই যে গেট বন্ধ বন্ধ বন্ধ, প্রায় সব গেটই বন্ধ রয়েছে। একজনের মাধ্যমে জানতে পারলাম আমার সামনের দিকে, ওইদিকে নাকি 2টো গেট খোলা আছে মাত্র। এখন আপনাদেরকে একটু এর পেছনের দিকটা দেখাই। পেছনের দিকে কতটুকু জল আছে, এদিকে দেখুন একটু কতটুকু জল আছে। এখন এরপরে পিছনের দিকটা দেখাবো, সঙ্গেই থাকুন। হ্যালো বন্ধুরা, এই যে আমাদের একজন বাংলাদেশিকে খুঁজে পেয়েছে ভাই। এই যে আমাদের বাংলাদেশের একজন এসছে তিস্তা ব্যারেজে, ওনার সাথে দেখা হলো। ভাই, কোথা থেকে এসছেন আপনি? বাংলাদেশ কোথা থেকে এসছেন? দিনাজপুর। দিনাজপুর কোথায়? বীরগঞ্জ। বীরগঞ্জ, আচ্ছা। তিস্তা ব্যারেজে কি এর আগে এসছেন আপনি কখনো? না, আজকে প্রথম আসলাম। আজকে প্রথম? কিরকম অনুভূতিটা কিরকম? আসলে এখানে যে গেটগুলো আছে, এই গেটগুলো কি খোলা আছে? গেট কি খোলা আছে এখানে? আজকে আসলাম যে শুনলাম যে সব গেট খোলা, কিন্তু না, আমি আসলে দেখলাম যে মাত্র 4টা গেট খোলা আছে। ও, 4টা গেট খোলা আছে বন্ধুরা। খোলা থাকে। হ্যাঁ, এই 4টা গেট সবসময় খোলা থাকে। আর এখানে বাকি বাদ সব গেটই বন্ধ আছে। আমি বাংলাদেশ মিডিয়ায় দেখলাম যে গজলডুবা গেটটাকে খুলে দেওয়া হবে এবং উত্তরবঙ্গের আমাদের কুড়িগ্রাম, নীলফামারী এবং লালমনিরহাট ডিস্ট্রিক্ট নাকি বন্যায় প্লাবিত হবে, এরকম একটা নিউজ দেখলাম। আসলে সেই রকম আতঙ্কিত হওয়ার কিছু নেই, এখানে পানি তেমন নেই। আর এটা সামনের দিকটা দেখাচ্ছি আপনাদের, যে এখানে যে বাঁধটা আছে এটা সামনের দিকটা দেখাচ্ছি। এই পেছনের দিকটা দেখালে ওইদিকে চর দেখা যাচ্ছে, ওইদিকে কোনো পানিই নাই। আসেন একটু দেখাই। আচ্ছা, আপনারা সঙ্গে থাকুন। এই যে ব্যারেজের উপরে যে রাস্তাটা, এটা চলে গেছে ওইদিকে। আমরা সাধারণত ব্যারেজের পশ্চিম প্রান্তে আছি। এখন আপনাদের ব্যারেজের পিছনের দিকটা দেখাই, ভাটির দিকটা, উজানের দিকটা দেখুন। ভাটির দিকে দেখুন কতটুকু পানি আছে। আসলে ভাটির দিকে, এই যে আমি এখানে যে গেটটাতে দাঁড়ায় আছি, প্রথম গেটটাতে দেখুন, এই যে এইদিকে চর জমে গেছে, কোনো পানিই নাই, নদীতে কোনো পানিই নাই। এই যে পানিই নাই, যেটা থাকে সচরাচর। এই যে দেখুন, স্বাভাবিকভাবে যেটুকু পানি যায় সেটুকুই যাচ্ছে। আর এই পাশে দেখুন, এই যে এই গেটগুলোতে, এই যে এটা কিন্তু একটা গেট, এখানে কিন্তু কোনো পানি নাই। এই গেটটা পুরোপুরি বন্ধ আছে। তারপরে এই যে আরেকটা গেট, এই যে এখানে আরেকটা গেট, এটা গেটও পুরোপুরি বন্ধ আছে। এই যে এখানে কোনো পানি নেই, এই যে এখানে পানি নাই, এই যে বালি দেখা যাচ্ছে, নিচে মাটি দেখা যাচ্ছে, কোনো পানি নেই। একদম আমার এই যে পূর্ব পাশে শেষ প্রান্তে মাত্র 4টা গেট খোলা আছে বন্ধুরা। এই যে দেখুন,
এই যে তিস্তা নদী, এই যে এটা হচ্ছে তিস্তা ব্যারেজের পেছনের দিকটা। এই যে চর জমে গেছে, এই যে চর জমে গেছে, কোনো পানিই নাই। এই যে ওই সাইড দিয়ে 4টা গেট খোলা আছে, ওই দিক দিয়ে একটু একটু করে পানি যাচ্ছে। এই যে ওই দিক দিয়ে একটু একটু করে পানি যাচ্ছে। আসলে আমরা যেটা শুনছিলাম সিকিম থেকে যে বিদ্যুৎ প্রকল্পের যে বাঁধটি, সেটা নাকি পাহাড় ধসের কারণে আংশিক ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে নাকি পানির ঢল আসতেছে খুব। এই খবরটা জানার পরে আমরা যেহেতু গজলডোবার আশেপাশেই ছিলাম, শিলিগুড়িতে ছিলাম, ভাবলাম যে একটু বিষয়টা একটু দেখে আসি এবং বন্ধুদেরকেও বিষয়টা জানাই, আমাদের বাংলাদেশের বন্ধুদেরকে বিষয়টা জানাই। আসলে তো সেরকম কিছু নেই, অত আতঙ্কিত হওয়ার কিছু নেই। এখানে যা দেখতে পাচ্ছি সব কিছুই স্বাভাবিক, সব গেট বন্ধ আছে। ওই পাশে মাত্র 4টা গেট খোলা আছে। আমরা যেভাবে মিডিয়াতে দেখছিলাম যে পানির চাপ, পানির স্রোত যেভাবে আসতেছে, আসলে তেমন কিছুই নেই, আসলে তেমন কিছুই নেই। আরেকটা জিনিস দেখাই বন্ধুরা আপনাদেরকে, এই যে এইদিকে দূরে এই যে দূরে উজানে যে দেখতে পাচ্ছেন এটা পাহাড়, এগুলো কিন্তু পাহাড়। দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমি এখন ঠিক রোদের মধ্যে দাঁড়িয়ে ভিডিও করছি তো আমিও ঠিক বুঝতে পারছি না। এই যে দূরে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পাহাড়, সেবক পাহাড়। এই যে সেবক পাহাড়, সেবক পাহাড় থেকেই কিন্তু তিস্তা নদী কিন্তু সেবক পাহাড় থেকেই হয়ে আসতেছে, সেবক পাহাড় হয়েই এই গজলডোবাতে আসতেছে। এই যে বন্ধুরা, এই যে পানিটা একটু দেখুন, এটা উজানের দিক। এই যে গেট বন্ধ আছে, এই যে গেট বন্ধ। এই যে গেটের পিছনটা দেখুন, এই যে গেটের পিছনটা, এই যে গেটের পিছনে কোনো পানি নেই। এই যে সামনের গেটে, এই যে গেটের সামনে দেখুন, এই যে অনেক পানি। তার মানে গেটগুলো বন্ধ আছে, এই যে গেটগুলো বন্ধ আছে। আমরা আর একটু সামনে যাব বন্ধুরা, সাথে থাকুন, আসেন, সাথেই থাকুন। এই যে দেখুন গজলডোবা তিস্তা ব্যারেজ। 18 জন বন্ধুকে পেয়েছি এ পর্যন্ত, 18 জন দেখছেন, দেখতেই থাকুন, আমাদের লাইভ দেখতে থাকুন। এই যে আমরা এখানে আমাদের সামনে 2 জন বাংলাদেশিকে দেখতে পাচ্ছি। এই যে দাঁড়ান, একটু দাঁড়ান। কথা বলবে না বলছে। আচ্ছা বন্ধুরা, কথা না বললে তো এখন জোর করে কথা বলা যাবে না। এই যে এই গেটটা দেখুন, সব গেট বন্ধ। এই যে গেটের, এই যে গেটের সামনে পানি, এই যে গেটের পিছনটা দেখুন, কোনো পানি নেই, গেট বন্ধ আছে। এটা সামনের দিকটা দেখাচ্ছি, আর পেছনের দিকটা একটু দেখুন, এইদিকে তো পানি নাই, এইদিকে কোনো পানিই নাই। এই যে এইদিকে এই গেটটা দেখাই, এই যে কোনো পানি নেই, এই যে কোনো পানি নেই। এই যে ওইদিকে চর পড়ে গেছে, এখানে পানিটা দাঁড়ায় আছে, কোনো পানি নাই। এখন আপনাদেরকে নিয়ে যাবো বন্ধুরা, ওই যে ওপাশে যে 4টা গেট খোলা আছে, এই গেটগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে তিস্তা ব্যারেজ, আসেন আসেন। অনেক দূর তো হাঁটতে হচ্ছে। এই যে তিস্তা নদী, পানি নেই। এখন যেটা দেখছেন এটা হচ্ছে ভাটির দিক, ব্যারেজের পিছনের দিকটা, কোনো পানি নেই নদীতে, সামান্য একটু পানি আছে। এই যে এই সাইডটা তো আরো চর জমে গেছে, এই যে কোনো পানি নেই। তারপর এদিকে যে 4টা গেট খোলা আছে, এই গেট দিয়ে যেটুকু পানি আসতেছে, এই পানিটা এই যে এই পাশে এইটুকু। আপাতত গজলডোবার এই অবস্থা। আসলে আমরা যে বাংলাদেশি কিছু মিডিয়া দেখছিলাম যে গজলডোবার গেটও নাকি ছেড়ে দেওয়া হবে, এতে করে আমাদের বাংলাদেশের যে উত্তরাঞ্চলের কুড়িগ্রাম, লালমনিরহাট, তারপরে হচ্ছে নীলফামারী, এই জেলাগুলো নাকি প্লাবিত হওয়ার একটা
আশঙ্কা করা হচ্ছিল বাংলাদেশের মিডিয়া থেকে। সেই জন্য আমি একজন বাংলাদেশি হিসাবে, আমি এখন ভারতে অবস্থান করছি, ভাবলাম যে যাই একটু বিষয়টা পর্যবেক্ষণ করে আসি। সেই জন্যই আসলে এখানে আসা। আমি কোনোদিন আসি নাই, জীবনের প্রথম আসলাম এবং দেখলাম আসলেই যতটুকু যেভাবে মিডিয়ায় আসছে অতটুকু আতঙ্কিত হওয়ার মনে হয় যে আমি এখানে কোনো কারণ দেখছি না। কারণ দেখুন আপনারা, এই পাশে সব গেট বন্ধ। উজানেও পানির যে খুব চাপ তাও না, এখানে মাত্র 4টা গেট খোলা আছে। যে খোলা গেটগুলোর কাছে এখন আমরা যাওয়ার চেষ্টা করছি। এটা তিস্তা ব্যারেজের উপরেই একটা, এই যে রাস্তাটা, এই যে গাড়ি চলাচল করতেছে। এই যে এখানে একটা গেট, এটাও বন্ধ, এই যে পানি যাচ্ছে না। এই পাশে সামনের দিক দিয়ে গেট বন্ধ করা আছে। এটা পিছনের দিকটা দেখছেন, ব্যারেজের পিছনের দিকটা, এই যে এই গেটটাও বন্ধ, এখানেও কোনো পানি নেই, পানি যাচ্ছে না। আমাদেরকে আর একটু সামনে যেতে হবে, যে গেটগুলো খোলা আছে আমাদেরকে আরও একটু সামনে যেতে হবে। একটু ওই সাইডে যাই, ওই পাশটা যাই। হ্যাঁ, এই যে এখানে একটা বিষয় দেখাই। এই যে বন্ধুরা দেখুন, এই যে এখানে একটা গেট খোলা আছে, এই যে এখানে পানি যাচ্ছে, এই গেটটা খোলা আছে। দেখুন এই যে পানিটা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। এই যে এটা যে পুরোপুরি খুলে দেওয়া হয়েছে তাও না, গেটটা ওভারফ্লো হয়ে যাচ্ছে, খুব সামান্য পরিমাণে পানি ছাড়া হয়েছে। পুরো গেট খোলা হয় নাই, খুব সামান্য পরিমাণে গেটটা উপর দিক দিয়ে ওভারফ্লো হয়ে তারপরে পানিটা যাচ্ছে। এই যে দেখুন, দেখুন আপনারা, এখানকার একটা গেট খোলা আছে, তাও এখানে খুব সামান্য পরিমাণে পানি ছাড়া হয়েছে, পুরো গেট খুলে দেওয়া হয় নাই। এই যে দেখুন, এই যে পানির শব্দ আপনারা পাচ্ছেন। আরেকটা গেটের দিকে যাই আমরা, দেখি সামনে। সঙ্গে থাকুন বন্ধুরা, দেখতে থাকুন। গজলডোবা ব্যারেজ, গজলডোবা তিস্তা ব্যারেজ, জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ, ভারত। এই যে ওই গেটের পরে আরেকটা গেট আছে এখানে, এই গেটটা পুরোপুরি বন্ধ। এই যে কোনো পানি নেই, এই যে প্লেট ফেলানো আছে, এই গেটটা বন্ধ করে দেওয়া আছে। তাহলে এ পর্যন্ত আমরা একটা খোলা গেট পাইলাম মাত্র। এই তিস্তা ব্যারেজে 54টি গেট আছে বন্ধুরা, 54টি। তিস্তা ব্যারেজের মোট গেট হচ্ছে 54টি। এই যে এখানে আরেকটা গেট, এই গেটটাও বন্ধ আছে। এই যে সামনে পানি দেখতে পাচ্ছেন, এই যে পিছনে কিন্তু কোনো পানি নেই। এই যে গেট প্লেট ফেলানো আছে, গেট বন্ধ আছে। আসলে তিস্তা নদী হচ্ছে একটি আন্তর্জাতিক নদী। এই নদীর উপরে যে বাঁধ ভারত সরকার নির্মাণ করেছে, এটি আসলে এই বাঁধটি নির্মাণ করার ফলে তিস্তা নদীর পুরো নিয়ন্ত্রণ ভারত নিয়ে নিয়েছে, যেটা আসলেই আন্তর্জাতিক নদী হিসেবে এটা একটা ভয়ঙ্কর এবং খুবই কদর্য একটা রূপ এটা আমরা দেখতে পাচ্ছি। এদের সব কিছু এদের এখন নিয়ন্ত্রণে। এরা চাইলে গেট খুলবে, যখন ওভারফ্লো বেশি করে পানি আসবে তখন ওরা গেট খুলে দিবে, যখন পানি কমে যাবে তখন ওরা গেট বন্ধ করে দিবে। এই হচ্ছে বিষয় বন্ধুরা। আসলে তিস্তা নদীর এই যে ব্যারেজের ফলে তিস্তা নদীর পুরো নিয়ন্ত্রণ এখন তাদের কাছে।
এই যে বন্ধুরা দেখুন এখানে একটা গেট, এই যে গেটটা বন্ধ আছে পুরা। এই যে সামনের পানি, এই যে পানিটা দেখুন, এই সামনের পানি ছাড়া হয়েছে, খুব সামান্য পরিমাণে পানি যাচ্ছে, নিচ দিয়ে খুব সামান্য পরিমাণে পানি যাচ্ছে। এই গেটটা খোলা হয় নাই, বন্ধ হয়ে আছে, কিন্তু তারপরও সামান্য পরিমাণে পানি ছাড়া হয়েছে। এর পিছনের দিকটা দেখাই, এই যে বন্ধুরা এই পেছনের দিকটা, এই যে এই গেটটা খোলা আছে, এই যে এই গেটের পিছন দিক দিয়ে পানিটা যাচ্ছে। এই যে দেখুন, পানির কি এ পর্যন্ত আমরা প্রায় 15-20টা গেট দেখলাম, এই পর্যন্ত একটা গেট খোলা পাইলাম। এটা গেটের পিছনের দিক। এই যে গজলডোবা তিস্তা ব্রিজ, জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ, ভারত। এই যে দেখুন, এই যে নদীতে পানি যাচ্ছে, নদীতে কিন্তু খুব বেশি পানি নেই। এই যে ওই পাশে চর জমে গেছে, এই যে ওই পাশে চর, এই যে বিদ্যুতের যে খুঁটিগুলো দেখতে পাচ্ছেন, এই যে ওই পাশে কিন্তু চর জমে গেছে, এই যে চর, ওই কিন্তু পানি নেই। এই পাশে কয়টা গেট খোলা আছে, ওই জন্য সামান্য পরিমাণে পানি যাচ্ছে। কিছু বলবেন? বাংলাদেশ থেকে এসেছেন, কিছু বলবেন? কিছু বলবে না। একজন বাংলাদেশিকে পেয়েছিলাম, ওই ভাই কিছু বলবে না। আচ্ছা, আরেকটা গেট দেখাই। এই যে বন্ধুরা এখানে একটা গেট খোলা আছে, এই যে গেট, এই যে পানিটা দেখুন, এখানে একটা গেট খোলা আছে। এটা পিছনের দিকটা, এই যে পানির তাণ্ডবটা খালি একবার দেখুন, কীরকম পানির গর্জন। এই যে তিস্তা ব্রিজ, এই যে পানির গর্জনটা খালি একবার দেখুন। এই যে বন্ধুরা দেখুন, এই যে এর সামনের দিকটা একটু আপনাদেরকে দেখাই। এটা পেছনের দিকটা দেখালাম, যেখান দিয়ে পানি যাচ্ছে। সামনের দিকটা একটু দেখাচ্ছি। এই গেটটা যে খোলা আছে, এই যে সামনে, পানি যাচ্ছে। এই যে এটা তিস্তা নদী, এই যে বন্ধুরা তিস্তা নদী, নদীর ওপারে, এই যে নদীর দূরে, এই যে নদীর ওপারে এগুলো পাহাড়, এগুলো হচ্ছে পাহাড় বন্ধুরা। এই যে এটা হচ্ছে সেবক পাহাড়। পাহাড় দেখতে পাচ্ছেন কিনা জানি না, তবে নদীর মধ্যে আজকে আমিও তো ভালো বুঝতে পারছি না, আপনারা দেখতে পাচ্ছেন কিনা। এই যে আচ্ছা, এর পরের গেটে যাই, কি অবস্থা। এই যে এই গেটটা বন্ধ রয়েছে। আর আরেকটু সামনে যাই, দেখি। এই যে এই গেটটাতে পানি ছাড়া হয়েছে সামান্য পরিমাণে, পুরো গেট খুলে দেওয়া হয় নাই। এই যে বন্ধুরা এর পিছনের দিকটা দেখাই। এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। বন্ধুরা আমি যেটা দেখলাম, এখানে 8টা গেট খোলা আছে। 54টা গেটের মধ্যে মাত্র 8টা গেট খোলা আছে, বাকিবার সব গেট বন্ধ। এই যে দেখুন, এখানে একটা গেট, এই যে এখান থেকে এখানে একটা গেট, এই যে তারপরে এখানে আরেকটা গেট,
আরেকটা গেট। এই যে এই পাশে তিস্তা নদী, এই যে তিস্তা নদী। আচ্ছা বন্ধুরা, ঠিক আছে, দেখা হবে আবার যে কোনো সময়। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।